ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার ভাইজানেরা, যুবকদের তাই আজকে হাতে ধরে বলে যায়, আল্লাহর ওলি হতে যদি চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, তোমাকে প্রথম নাম্বার যেটা দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 মাস রোজা রাখো, হারামকে হারাম বলে জানো, হালালকে হালাল বলে জানো। সাহাবা একদিন রাসূলুল্লাহকে একজন এসে জিজ্ঞাসা করলো, এক ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল বলে জানি, হারামকে হারাম বলে জানি, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ পারবে। জোরে বলে, আর জোরে হবে না। আমরা পারবো নি? এই আজ থেকে নিয়ত কর, আমার সোনার ভাইরা, এই শোনো, এদিকে তাকাও, আজ থেকে আমার যুবকেরা নিয়ত করো, ভাইজান বলছি তোমাদের, পীরের আওলাদ বলছি, আজ থেকে নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ ধরে যাব। বলো ইনশাআল্লাহ। কারা রাজি আছো হাত তোলো দেখি, হুজুর আমি ইনশাআল্লাহ ধরব নামাজ। নারী তাকবীর। আমায় টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, তোমরা নামাজটা ধরে যাও। আমাকে গাড়ি কিনে দিতে হবে না, আমাকে বাড়ি করে দিতে হবে না, আমাকে তোমাকে দাওয়াত করতে হবে না, আমাকে নজরানা বেশি করে দিতে হবে না। আমি তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা তোমাদের আখিরাতের জন্য বলছি। আজ থেকে নিয়ত করো নামাজি হবে। বলো ইনশাআল্লাহ। নামাজি এমন একটা জিনিস, দুনিয়ার যদি খারাপ যতই ভেতরে থাক না কেন, ফুরফুরা শরীফে গিয়েছে, দেখেছেন আমার ভাইজানেরা, একটা প্যাকেটে পানি পাওয়া খায়, ফুরফুরা শরীফে 22-23 সালে সবে খেয়েছেন কেউ? কে কে খেয়েছেন হাত তোলেন তো? অনেক লোক খেয়েছে। ওই পানিটা কিসের পানি খেয়েছেন? এই পুকুরের পানি আসো তো, এইখানে পুকুরটা কারা কারা খেয়েছে, ওদের খাওয়া আছে। এই যা পানি নিয়ে আসো। এইখানকার পুকুরের পানি খাবে না? কেন খাবে না? ওখানে কারে খেলে? ও ফিল্টার। তাহলে ফিল্টারের কাজ হলো নোংরা জিনিসকে পরিষ্কার করে দেওয়া। নামাজ হলো ঠিক ফিল্টারের মতো। আমার ভাইজানেরা, ভিতরে যতই নোংরা থাক না কেন, তুমি যদি নামাজ ধরো, যুবক ভাইরা শুনে রেখে দাও, যত তোমার ভেতরে খারাপই আছে, ফিল্টার যেমন তোমার পচা পানি দিল যেমন পরিষ্কার করে দেবে, আর নামাজ যদি তুমি ধরে যাও, ভিতরে যত খারাপই আছে সব বার করে দেবে। জোরে বলে, চিল্লে বলে, নামাজ ধরো। নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আল্লাহর ওলি যারা হয়েছে, একটা ওলি বিনা নামাজে হয়নি, 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 হয়নি। যদি কেউ বলে আমার পীর বিনা নামাজে হয়েছে, ভাবতে হবে ওটা পীর নয়, আস্ত শয়তান। কথা বলে, এই যে বলে, কেউ যদি বলে আমার পীর ওটা, হ্যাঁ বিনা নামাজে আমার পীর হয়, বিনা নামাজে পীর হয় না, বিনা নামাজে আস্ত শয়তান হয়েছে। কথা ঠিক না? হুজুরে বলে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই, নামাজ ছাড়া কারোর গতি নেই, নামাজ কারোর লেগে ছাড় নেই। কি পীর সাহেব, কি পীরজাদা, কি মাওলানা, কি আলেম, কি ইমাম, যে লাশাই এসে যাক না কেন, কি এমএলএ, কি এমপি, কি নেতা, কি নেতা, সবাইকে নামাজ পড়তে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাত। রাসূল বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমি চাই আপনাদের ঘরে বলে দিয়ে নামাজ পড়ে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। নামাজের পাগল হন, নামাজের পাগল হন। পরিবারগুলোকে নামাজের তালিম দেন। বাড়িতে স্ত্রীরা নামাজ পড়ুক, আমার সোনার ভাইগুলো নামাজ পড়ুক, ছেলেরা নামাজ পড়বে, সব আল্লাহ করে বাড়িতে সোনা খুলবে। সোনা যে বাড়িতে সব পরিবার নামাজ পড়ে, আমার আল্লাহর রহমত ওই বাড়িতে হয়। জোরে বলে, আর একটু জোরে হবে না? এখন বাড়িগুলো সব কুলি কাউড়া বাগদি সন্তানদের মতো অবস্থা হয়ে গেছে। টোটাল এক গ্রামে অনেক অনেক বাড়ি আছে, ফজরের নামাজ টোটালি কেউ পড়ে না। এরকম আছে না? নাই। কত নেবেন আপনি? মনে করলেন হুজুরকে আমার বাড়ি খাওয়াবো, হুজুর এসে রান খেয়ে পালাবো, তো সহজ। আর তুমি নামাজ পড়বে না, তুমি ভাবলে হুজুরকে একদিন দাওয়াত, জলসায় দাওয়াত করি, আমার বাড়িতে রান খেয়ে দেবো, মনে করলে পার হয়ে যাবো। পার হওয়া যাবে না। কথা ঠিক না? হুজুরে বলে আল্লাহ হিসাব নেবে।
আমার কথা কি আপনার রাগ করলেন? আমি ছেড়ে দেবো? আমি এমনি ছেড়ে দিয়ে চলে যাব, একটু আগে বলেই দিয়েছি আমার ভাইজান একটু ধরবে, আমি তারপরে চলে যাব। একটুখানি বলি নাকি আর আপনারা থাকবেন না চলে যাবে? তারপরে আবার ফুরফুরা শরীফে আর একজন ভাইজান আছে, আখিরি দোয়া করবে, আমি বিদায় নেবো। শেষ দোয়া নিয়ে তবে যাবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তারপরে একটু তাবারুকের ব্যবস্থা করেছে, গোশ খিচড়ি, সে গোশ খিচড়ি করেছে। আর কাউকে পড়ায় বিরিয়ানি, কেউ আছে গো কাউকে পড়া, যত বিরিয়ানি করছে তো শর্ট করে দিচ্ছে। এবারে 4 হাঁড়ি না কত হাঁড়ি বেরিয়েছে, সেও শর্ট। ওরা আর আমি বলেছি এবারে আরো বাড়াতে হবে। ডবল ডবল নিয়ে নিয়েছে? না না, ডবল ডবল লাগে ইয়া বলছে ডবল ডবল থাক লিখ, তবে যদি বেঁচে যায় তখন নেবে, না বাঁচলে লিয়া ঠিক নয়, অন্যজনের হক নষ্ট করা ঠিক না। কথা ঠিক না? হ্যাঁ, অন্যজনের পাওনা তুমি কেন লিখছ? হ্যাঁ, বেঁচে গেছে বাবা, ডবল কেন, 5টা 6টা করে নিয়ে নাও, বেঁচে গেছে। একজন আশায় থাকে, মানুষকে খেতে পাইনি না, তাবারুকের উপরে মানুষের একটা নজর থাকে। বিরিয়ানি বলে নয়, এখানেও বললাম আমার একটু তাবারুক খাওয়াবে না, একটু খিচড়ি খেলাম। তাবারুক যদি কেউ নিয়ত করে খাই, আল্লাহ রোগ ব্যাধিও ভালো করে দেয়। যদি বললেন না, আমার একটা স্কুল মাস্টার, তখন আমি প্রাইমারি লেভেলের কথা বলছি, তখন আমি কথা পড়ি, তার থেকে একটু হয়তো বড় হব। ওই আমাদের ইসাল সাহেবের খুঁড়ি অন্য ধর্মের লোক, ওই যে সেই মাটির যে সেই ফিন্নিগো, বলে বাবা ওইটা আমার বাড়িতে ধুয়ে রাখা থাকে, ওইটা ধুয়ে বলে পানি খাই আমি। ফিন্নি খেয়ে নিয়েছে, ওইটাও রেখে দেয়।